মালিকটা তোমারে কতবার বার করে করে ডাকে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে মালিকটা তোমারে মুয়াজ্জিন রে দিয়া ডাকায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মালিক না তোমারে ডাকে, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। কতদিন হয়ে গেল মালিকের ডাকে সাড়া দাও না। দাঁড়ায় যাও, যায় নামাজ বিছায় দিলাম, নামাজে দাঁড়ায় যাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কতটা মহিলার কলিজা আসর করেছে, কোনো কথা নয়। যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাদলেন। আল্লাহর বলে বাইজিদ বুস্তামি বললেন, এখন সানা পড়ো। মহিলা সানা পড়তে শুরু করেছে। সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহাও পড়তে আরম্ভ করেছেন। সূরা মিলাইতে আরম্ভ করেছেন। রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে গেলেন, পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। মহিলা পড়তে আরম্ভ করেছে। এবার রুকু থেকে দাঁড়াও, আরে সাজদার মধ্যে যাও, পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজ পড়তেছে মহিলা, হঠাৎ করে টের পায় নামাজের মধ্যে আল্লাহর ওলি বাইজিদের কোনো কথা শোনা যায় না। 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছন দিকে তাকায়। যেই মানুষটা এতক্ষণ আমাকে চেষ্টা করে নামাজে দাঁড় করায় দিল, ওই মানুষটা কই? চারিদিক খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে দেখে এক রুমের থেকে কান্নার আওয়াজ আসতেছে। রুমের দরজাটা হালকা করে ধাক্কা দিয়ে দেখে আল্লাহর ওলি বাইজিদ যায় নামাজ বিছাইয়া 2টা হাত তুলেছে আর ডেকে বলে, ওগো মালিক, তোমার একজন হারানো বান্দাকে আমি বড় কষ্ট করে তোমার দরজার কাছে নিয়ে ফেললাম। হায় আল্লাহ, আমার কাজ আমি করেছি, তোমার কাজ তুমি কইরো। হায় আল্লাহ, তোমার এই বান্দি পথ হারিয়ে ফেলেছিল, আমি তোমার রাস্তার কাছে এসে এনে ফেলে দিলাম। মহিলা যখন আল্লাহর ওলির কথাগুলো শুনতেছে আর কাঁদতেছে, মহিলা আলমারির ভেতর থেকে 40 দিরহামের পোটলাটাই না আল্লাহর ওলি বাইজিদের সামনে দিয়া পেছনে দাঁড়ায় বলে, আপনারে চিনি না, বাড়ি কোথায় আপনার জানি না, নাম কি আপনার, ঠিকানা কই জানি না, তবে আমার জন্য আপনি এত দরদ নিয়ে কান্না করেন। না না, আর কান্না করতে হবে না, কান্না করতে হবে না। আমি ওয়াদা করলাম এখন থেকে আর একটা রাত যুবক নিয়ে কাটাবো না। যদি আমার রাত কাটাইতে হয় চাই নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া এখন থেকে জীবন কাটাবো। এখন থেকে আমার মালিকরে নিয়ে রাত কাটাবো। হেরে দুনিয়ার মুসলমানেরা, এমন হলো, এটা হলো জীবন। উলামায়ে কেরাম তো তোমাদেরকে দ্বীনের পথে আনতে চায়, কোরআনের পথে আনতে চায়। এজন্য বলি বাজান, কেন মাহফিলে আসলাম, কেন কথা বলতেছি, মাঝে মাঝে আপনাদেরকে হালকা হালকা করে রাগ করে করে কথা বলি। কেন বলি বাজার, একটাই মাত্র কারণ, আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও সাথে করে নিয়ে জান্নাতে যেতে চাই। এখন যেমন একসাথে আমরা সব বসা আছি, কিয়ামতের ময়দানে যেন মালিকের সামনে দাঁড়িয়ে বলতে পারি, ওগো মালিক, এই মানুষগুলোকে নামাজের দাওয়াত দিয়েছিলাম, এই মানুষগুলো নামাজ পড়েছে। আপনারাও যেন বলতে পারেন, আল্লাহ, এই মানুষটার কথা শুনে আমরা দ্বীনের পথে চলেছি, এই মানুষটার 1 ঘন্টার বয়ান শুনে নামাজ ধরেছি, এই মানুষটার 1 ঘন্টার বয়ান শুনে আমরা কোরআনের পথে চলেছি। খোদার কসম করে বলে যাই, দিলের এই একটাই মাত্র চাহিদা, মুসলমান ভাইরে আসো, তুমিও নামাজি হয়ে যাইবা, আমিও নামাজি হয়ে যাব, তুমিও ইমানদার হয়ে যাইবা, আমিও ইমানদার হয়ে যাব, তুমিও কোরআনওয়ালা হইবা, আমিও কোরআনওয়ালা হব, তুমিও আল্লাহর পাক্কা সচ্চা গোলাম হইবা, আমিও আল্লাহর পাক্কা সচ্চা গোলাম হব। তুই আর শুনি বাজান, হাত উঁচা করে দেখা। আল্লাহ, তুমি তোমার গোলামদেরকে কবুল করে নাও।
আমাদেরকে নামাজি বলে কবুল করে নাও, ইমানদার বলে কবুল করে নাও, কোরআনওয়ালা বলে কবুল করে নাও। চিল্লায় জবান খুলে বলো আমিন। সাহাবায়ে কেরাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, মনে আছে না ভুলে গেছে? রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে দাঁড়িয়েছেন হযরত বিলাল। আমার নবীকে হযরত বিলাল কি বলে ডাকবে? ওখানে যে দাঁড়ায় বলবে নবী তাড়াতাড়ি করে আসেন, নামাজের সময় চলে যায় না, সেটাও তো আমার নবীকে বলা সম্ভব না। কারণ যেই নবী আমাদেরকে নামাজ শিখাইলেন সেই নবীরে কেমন করে নামাজের দাওয়াত দেব না, সেটাও তো বলা সম্ভব না। নবী যে বলবো হুজুর ঘুম থেকে ওঠেন, তাও তো বলা সম্ভব না। কারণ আমার রাহমাতুল লিল আলামিনের চোখ ঘুমায় কিন্তু নবীজির কলব ঘুমায় না। রাহমাতুল লিল আলামিনকে ডাকা যায় না। হযরত বিলাল নবীজির দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি বলে আমার নবীকে ডাক দিবেন? হঠাৎ করে দরজার কাছে মুখ লাগাইয়া দিয়া নতুন একটা শব্দ বের হয়ে গেল। হযরত বিলাল ডেকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার ডাক দিয়ে চিন্তা করেন, যদি ঘুম থেকে নবীজি না ওঠেন, আরেকবার জোরে করে ডাকি আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বিলাল টের পাইলেন নবী ঘুম থেকে উঠে গেছেন, চলে আসছেন হযরত বিলাল। ও মুসলমান রে, আদব বুঝাইতে চাই আমার নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ আদবওয়ালা হিসেবে চলতেন, নবীর সাথে কেমন করে আদবওয়ালা হয়ে সাহাবায়ে কেরাম চলতেন। নবীরে ঘুম থেকে উঠাবে, কেমন করে উঠাবে জানা নাই। দরজার সামনে দাঁড়ায় বলে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। নবীজির ঘুম থেকে ডাকাও হয়নি, কথা বলেন না। আবার নবীজিও আওয়াজ কানের মধ্যে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তে চলে আসলেন, ফজরের নামাজ। নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আমাকে কে ডাকতে গিয়েছিল? হযরত বিলাল বড় ভয়ে ভয়ে দাঁড়িয়েছেন, চেহারাটা লাল হয়ে গিয়েছে হযরত বিলাল। চোখ দিয়ে হযরত বিলালের পানি পড়তেছে, দাঁড়িয়েছেন। আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গিয়েছিলাম, তবে যাইতে চাই না, আমারে অন্যান্য সাহাবীরা জোর করে আপনার কাছে পাঠিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলেন, রে বিলাল গেছো ভালো কথা, কোনো অসুবিধা নাই, তবে নতুন শব্দ দুইটা কই পাইলা? মনে রাখবেন এই দিন পর্যন্ত ফজরের আজানে এই শব্দ দুইটা ছিল না। হযরত বিলাল দাঁড়ায় বলেন, পয়গম্বর আপনার দরজার সামনে যখন দাঁড়াইলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি রাহমাতুল লিল আলামিনকে কি বলে ডাক দেব। হুজুর নামাজ পড়তে আসেন, এটাও বলা যাবে না। ঘুম থেকে জাগেন, এটাও বলা বেয়াদবি। হুজুর নামাজের সময় চলে যায়, এটাও বলা বেয়াদবি। আমার নবীর সাথে কি বলে ডাকবো? হঠাৎ করে আল্লাহ তাআলা আমার ব্রেইনে কথাটা ঢেলে দিয়েছে। হাই রে, আমিও আপনার সামনে দাঁড়ায় বললাম, পয়গম্বর ঘুম থেকে নামাজ ভালো। আমার নবী ডাক দেয়, রে বিলাল, যেহেতু আল্লাহ তাআলা তোমার ব্রেইনে কথাটা ঢেলে দিয়েছে, আগামীকাল থেকে প্রতিদিন ফজরের নামাজের সময় এই দুইটা কথা আজানে বাড়ায় নিবা। আদবওয়ালা জিন্দেগির দাম আছে, বেয়াদবি জিন্দেগির কোনো দাম নাই। কথা কয় না। কোরআনওয়ালা জিন্দেগির দাম আছে, ইসলামওয়ালা জিন্দেগির দাম আছে, বেঈমানি জিন্দেগির কোনো দাম নাই, গুনাহগারের জিন্দেগির কোনো দাম নাই। ঈমানওয়ালা জিন্দেগির দাম, নামাজি জিন্দেগির দাম, কোরআনওয়ালা জিন্দেগির দাম, আমলওয়ালা জিন্দেগির দাম, নেক আমলওয়ালা জিন্দেগির দাম, গুনাহওয়ালা জিন্দেগির কোনো দাম নাই। মনে করতে পারো দুনিয়ার টাকাওয়ালারা বড় বড় পাওয়ার নিয়ে চলে, খোদার কসম পাওয়ার যদিও থাকে, কিন্তু কখনো পরিস্থিতি এমন হয় দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাতে হয়। অথচ উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাও, জুলুম সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, তখনও পালায় নাই। আলহামদুলিল্লাহ এখনো আছে, ভবিষ্যতেও তারা পালাবে।
ভবিষ্যতেও তারা থাকবে। কারণ উলামায়ে কেরাম রবের জন্য কথা বলেন, ইসলামের জন্য কথা বলেন। এই জন্য আপনাদেরকে বলে যায়, আলেমদের সঙ্গী হবেন, রাজি আছেন কিনা জোরে কর। হাত তোলা লাগবে না, দিল থেকে মাইনা নেন। আলেমদের বিরোধিতা করবেন না, কোরআন ওয়ালাদের বিরোধিতা করবেন না। কারণ আমল ওয়ালা জিন্দেগির বড় দাম, আদব ওয়ালা জিন্দেগির বড় দাম। বেয়াদব মানুষের জিন্দেগির কোনো দাম নাই, সমাজের মানুষও তাকে মূল্যায়ন করে না। কথা কয় কার কতটুকু চরিত্র ভালো, আদব দেখে বোঝা যায় কার চরিত্র কতটুকু ভালো। কার কতটুকু চরিত্র ভালো, আমল দেখেও বোঝা যায় কার কতটুকু চরিত্র ভালো। এই জন্য চরিত্রবান যদি হতে হয়, আদবওয়ালা হতে হবে। চরিত্রবান যদি হতে হয়, আমলওয়ালাও হতে হবে। চরিত্রবান যদি হতে হয়, নেক আমলওয়ালা হতে হবে। আপনারা অনেকে বলেন লোকটা নামাজ পড়ে নাই, হইলে হবে কি লোকটা ভালো আছে? যে নামাজই পড়ে না ও কেমনে ভালো আছে? কি কথা বল না? যে লোকটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে পারে সে মানুষের সাথে পারবে না? ঘুরে ঘুরে তো তা করেই বানান কথা হয় না। ঘুরে ঘুরে হুজুররা নির্বাচনে দাঁড়াইলেও তো কন হুজুর মানুষ, আমার নির্বাচন করার দরকারটা কি? কি বলে না যে আমি যখন আমার এলাকার চেয়ারম্যানই শুরু করলাম, ইলেকশনে দাঁড়াবো, তো দাঁড়াইলাম, একজন মুরব্বী আমার কয় আপনার মতো মানুষরে যে নির্বাচনে দাঁড় করাইছে কই যায় কই যায় কই যায়? ভাই নড়াচড়া যাবে না, নড়াচড়া যাবে না, চাপ লাগিয়ে বয়ে থাকতে। এই তো 10টা বাজে, অল্প সময় আছেন না? ইনশাল্লাহ 20-25 মিনিট আছেন তো না? ইনশাল্লাহ পাওয়ার ভালো মনে হয় না, আছেন তো? মাশাআল্লাহ। তাই মুরব্বী আমার হাত ধরে কয় আপনার মতো লোকরে যে নির্বাচনে দাঁড় করাইছে তার জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়ে বদ্ধ করব। কি করবে? আমি তখন কিছু বলি নাই, কারণ মুরব্বী মানুষ কোন দিক থেকে কোনটা বলে ফেলবো, কোনটা কোন বেয়াদবি হবে। আমি নিরিবিলে চলে আসছি। বিগত 2-3 বছর, 2 বছর আগে দেখা, মানে তখন আমার চেয়ারম্যানের 1-2 বছর চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম বাবা এখন কি মনে হয়? কারণ এখন তো ভালো মনে হইতেছে। আর তখন যে কইলেন কন তখন বুঝি নেই। কি করে নাই? শুরুর দিকে একটা প্রচলিত কথা ছিল, উনি হুজুর মানুষ, বিচার সালিশি কেমনে করবে? বিচার সালিশি কেমনে করবে হুজুর মানুষ? আমি তখন শুনতাম, কিছু উত্তর দিতাম না, মনে মনে খালি ভাবতাম বেটা জীবন ভর লেখাপড়া করলামই তো বিচার সালিশি কেমনে করতে হয় এইটা নিয়ে। কি কথা বল না যে আপনাদের হুজুর আছেন এখানে, ফিকহের যত মাসআলা সবই বিচার আচার নিয়েই মিয়া মাসআলা। কি কথা বল না? বেহেশতি জিউর থেকে আরম্ভ করে হিদায়াত পর্যন্ত যত মাসআলা পড়লামই তো এইগুলা। আমরা লেখাপড়া কইরা এরপরে বিচার সালিশি করতে পারবো না। বিচার সালিশি করতে পারবে কেডা? ওই যে চোর, যে 10,000 টাকা খাইয়া 5,000 বিচার ওইদিকে লয়ে যায়। কি কথা বল না? এখনকার অবস্থা তো এমন, এই দলও আসে ওই দলও আসে, এই দল দিয়ে গেছে 5, ওই দল দিয়ে গেছে 10। কি কথা কয় না? তো 5ওয়ালা বিচার সালিশি করতে গিয়ে কয় চেয়ারম্যান সাহেব 5-এর দিকে একটু তাকায়েন, মানে পাবলিকরে বুঝাইছে পিছন দিকে তাকায়েন, মানে বইছে পিছনে। তো চেয়ারম্যান সাহেব বললে পরে ডান দিকে 10ওয়ালা বয়ে রয়েছে, চোখ গরম দিয়ে কয় হিসাব রাখেন কিন্তু। দেখো 5-এর দিকে তো তাকাইতে যায় কিন্তু কি করবো 10-এ টানে। এগুলা বিচার, এগুলা বিচার। নবীজির যুগে বিচারের জায়গা ছিল মসজিদ। কোথায় বলেন না কেন? কোথায়? ইমাম হলেন বিচারক। যেই দিন সমাজ থেকে মসজিদে বিচার হওয়া বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে আর হক বিচার হয় না। কথা বলেন না কেন? যেই দিন মসজিদের ইমাম বিচারপতি হওয়া বন্ধ হয়ে গিয়েছে সেই দিন থেকে আর সত্য বিচার হয় না। ওই দিন থেকে সব চিটেই আর বাটপাড়ি আর বদমাশি বিচার চলে। এই জন্য আমি মাঝে মাঝে চালাকি করি। আমার নামাজের টাইম হইলে ধরেন আসরের পরে কোথাও এক জায়গায় বিচার সালিশি দিছি, তো মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ে কই আজকে মসজিদে বসে পড়ি।
তো 4-5 জন একসাথে কয় না হুজুর, না হুজুর যে এত জোরে বলে তাতে মনে হয় যেন কি এক বিপদ। তখন বাদীও কয় না হুজুর, বিবাদীও কয় না হুজুর, সালিশদাররাও কয় না হুজুর। তার মানে হলো মসজিদের মধ্যে ঢুকলে তো মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না, মিথ্যা উপস্থাপনও করা যাবে না, ওই দিকে না। হাসতেছেন আপনারা? জাতি ধ্বংস হয়ে গেছে, জাতি ধ্বংস হয়ে গেছে। আরে মিয়া, মসজিদের মেম্বারটা শুধু জুমার দিনে খুতবা দেওয়ার জন্য বানানো হয় নাই, মসজিদের মেম্বারটা বানানো হয়েছে প্রতিদিন ওখানে ইমাম বসবে, ইমাম বসে বসে প্রতিদিন তার হিসাব নিকাশ নেবে, মুসল্লিদের কাছ থেকে হিসাব নেবে, কার সাথে কোন সমস্যা, কার কোন ভেজাল, কার কোন অসুবিধা। এগুলো হওয়ার টাইম নেই তো। হুজুরি খুব ভয়ে থাকে, কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সভাপতি যদি রাগ করে ফেলায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে সেক্রেটারি রাগ করে ফেলায়। আপনারা রাগ করেন বাবা, তারপরেও বলি এটা। এই জন্য বলি, দুনিয়ার শাসন তো বহুত দেখছেন, 53 বছর দেখছেন না? কথা কন না কেন? এই দলের শাসন, ওই দলের শাসন, এইটা ওইটা বহুত কিছু দেখছেন। এবার সব বাদ দেন, বাদ দিয়ে বলেন যে এবার আমরা কোরআনই শাসন দেখতে চাই। পারবেন না? চেহারা দেখে মনে হয়। এবার সব বাদ দিয়ে বলবেন আর কোন ব্যক্তির শাসন নয়, কোরআনের শাসন দেখতে চাই। বলেন কিসের শাসন দেখতে চাই? পারবেন? বলতে পারবেন ইনশাআল্লাহ? যদি কোরআনের জন্য আবার রাজপথে নামতে হয়, রাজপথে নামব। রক্ত যদি দিতে হয় রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয়। তৈয়ার আছো কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে ডাকো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে জবান করে আমিন বলে। কি লাভ? হুজুররা আসলে লাভ কি? হুজুররা দরকার নেই, কোরআন আসলে ক্ষমতায়। কোরআন ক্ষমতায় আসলে লাভ হবে কি জানেন? সর্বপ্রথম বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয়ে যাবে। এ বাংলাদেশ চুরি থাকবে না, এ বাংলাদেশে ডাকাত থাকবে না। কারণ তখন মেম্বার চুরি করলে মেম্বারেরও হাত কাটা হবে, চেয়ারম্যান চুরি করলে চেয়ারম্যানের হাতও কাটা হবে, এমপি চুরি করলে এমপির হাতও কাটা হবে, প্রধানমন্ত্রী চুরি করলে তার হাতও কাটা হবে। আমি এই জন্য বলেছিলাম বাংলাদেশে কিচ্ছু লাগবে না, শুধু একটা আইন পাস করেন, এক আইন পাস করেন যে দেশের জনপ্রতিনিধিরা যদি সরকারের সম্পদ চুরি করে তাকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে নামাজের পরে, জুমার নামাজের পরে হাজারো মিডিয়ার উপস্থিতিতে, লক্ষ জনতার উপস্থিতিতে হাত কেটে দাও। একটা আইন শুধু পাস করেন, এদেশের কত মেম্বারের হাত কাটা হইতো, কত চেয়ারম্যানের হাত কাটা হইতো মিয়া। কি কথা বল? একটা চেয়ারম্যানের হাত কাটেন, বাকিগুলা দেখবেন অটোমেটিক ভালো হয়ে যায়। আমি আমার জায়গার থেকে বলতেছি, আমি আমার জায়গার থেকে বলতেছি। হ্যাঁ, কেন বললাম জানেন? বললাম এই জন্যে, সরকার থেকে বেতন দেয় কয় টাকা আম করে, কিন্তু এত লাখ লাখ কোটি কোটি টাকার মালিক চেয়ারম্যান মেম্বার হয় কোত্থেকে? সরকার থেকে বেতন হলো মাত্র 4,500। কত? চেয়ারম্যানের। আমার মেম্বারের হলো 3600। আপনি জানেন না? আমি নিজে উঠাই 4,500। আর ইউনিয়ন পরিষদ থেকে চাইলে আর 5,000 টাকা নিতে পারে, 5,500 টাকা, টোটাল 10 নিতে পারে চেয়ারম্যান। মেম্বার নিতে পারে 7। ওই 3600 মেম্বারের, তাও 3600 মেম্বার না, মহিলা মেম্বারের, মেম্বারের 3500। আচ্ছা ধরে নেন 10,000। কত হইল? 10,000। একটু বাড়াইছি, মানে একটু কমাইছে আর কি, আমি বাড়াইলাম আর কি। তো 10,000 টাকাই ধরলাম একজন চেয়ারম্যান সে বেতন নিতে পারে, তাহলে 5 বছরে কত হয়? কোন না? হায় হায়, হিসাবই জানেন না। 5 বছরে কত হয়? 5 × 60 কয় লাখ? 2 কোটি টাকা চেয়ারম্যান ইলেকশনে খরচ হইল। কি দিয়ে উঠায়? কথা কন না কেন? জোরে বলেন না কেন? এইগুলাই করবেন আর হুজুর করে বলবেন হুজুর জীবনেও রাজনীতিতে আইসেন না, এটা ভালো জায়গা না,
তো খারাপ জায়গার লোকরাই বারবার থাকবে, বারবার চোরেরাই আসবে, বারবার ডাকাতরাই আসবে, এটাই আপনারা চান? কি কথা বলেন না কেন? আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দেন, রাজনীতির এই নোংরা জায়গাটাই থাকবে না ভালো হবে? কারা ভালো করবে? যারা ভালো, যারা ভালো এমন লোক না আসলে ভালো হবে? কি কথা বলেন না? ঘর তো খারাপ না, কিন্তু চোর থাকে, এজন্য চোরের ঘর। কথা বলেন, ঘর ঘর কি খারাপ কিনছে, তাহলে পরের দিন থেকে বলবে এটা হুজুরের ঘর। কথা বলেন, রাজনীতি তো খারাপ না, রাজনীতি কি না খারাপ না, রাজনীতির মধ্যে চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, গুন্ডা ঢুকেছে। কথা জোরে বলেন না কেন? রাজনীতির মধ্যে বদমাশ ঢুকেছে, এই জন্য রাজনীতি খারাপ হয়ে গিয়েছে। রাজনীতির মধ্যে যদি চরিত্রবান ঢুকে, দিনদার ঢুকে, আল্লাহ ওয়ালা মানুষ ঢুকে, রাজনীতি ভালো হয়ে যাবে। আর কেমনে বুঝাবো আপনার করে? নিজের খাইয়া আর কত বুঝান? এই জন্যে মুসলমান সংশোধন হও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেছে, বলবো? সিরিয়ায় গিয়েছেন হযরত ওমর। সিরিয়ায় কোথায় মদিনার, কোথায় সিরিয়া? সিরিয়ায় গিয়ে হযরত ওমরের একটা চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে একা একা হাঁটতেন আর মানুষদের খোঁজ খবর নিতেন। এই জনপ্রতিনিধি এখানে যদি হওয়ার কারো ইচ্ছা থাকে, নেতা হওয়ার যদি ইচ্ছা থাকে, এই আমলটা করবেন। 100% করে বললাম, জীবনে কিচ্ছু লাগবে না, কোটি টাকাও খরচ করা লাগবে না নির্বাচনে। এই কাজটা 1 বছর করেন, দেখবেন আপনার থেকে জনপ্রিয় নেতা কেউ হতে পারবে না। গোপনে গিয়া মানুষের ঘরে উঠেন, উঠে ওরা 1000 টাকা দিয়ে আসেন, একজনের ঘরে চাউল দিয়ে আসেন, আরেকজনের ঘরে তরকারি। রাতের বেলায় গোপনে একা যান না, দেখবেন ওর কলিজা আপনার জন্য যে মহাব্বত আল্লাহ তৈয়ার করে দিবে, খোদার কসম আর কিচ্ছুতে হয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, তো আমার বিপরীত যারা ইলেকশন করেছে কোটি টাকা খরচ করেও হইতে পারে নাই, আর আল্লাহর মেহেরবানি টাকাও লাগে নাই আমার। কারণ কোনো কর্মীরে আমি মোটর সাইকেলে কোনোদিন তেল ভইরা দিই নেই, কাউরে 500 টাকা দিয়ে ভোট কিনতে হয় নাই, আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চমৎকার আমল ছিল, রাতের অন্ধকারে একা একা মানুষের খবর নিতেন। এই আমলটা কোথা থেকে শিখছেন? হযরত ওমর নবীর কাছ থেকে শিখছেন। কার কাছ থেকে? রাহমাতুল লিল আলামিন একবার রাতের বেলা বের হয়েছে সাহাবীদের খবর নেওয়ার জন্য। জামার সাহাবী রাতের বেলায় কি কি আমল করা আমি একটু দেখে আসি তো। সুবহানাল্লাহ, কেমন উস্তাদ, কেমন নবী, কেমন নবী। রাহমাতুল লিল আলামিন বের হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সর্বপ্রথম গিয়েছেন। তো গিয়ে দরজার সাথে মুখ লাগিয়ে শুনতেছেন আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তেছেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছেন। কিন্তু আবু বকর সিদ্দিক যে নামাজে কোরআন পড়তেছেন, নামাজের তিলাওয়াতের আওয়াজটা কম আওয়াজ দিয়ে পড়তেছেন। আমরা ঘরে বসে বসে যেমন পড়ি আর কি। অনেকক্ষণ নবীজি মধুর তিলাওয়াত শুনে চলে গেলেন আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। হযরত ওমরের বাড়ির বাউন্ডারি দিয়ে ঢুকতেই শুনতেছেন জোরে জোরে কোরআন পড়তেছে হযরত ওমর। রেজাল্ট দুইজনেরই কি ভালো, বুঝেন না মনে হয়? রেজাল্ট দুইজনের রিপোর্ট ভালো। নবীজির মনে এক চিন্তা, ওমর এত জোরে জোরে কোরআন পড়ে, আবু বকর এত আস্তে আস্তে কোরআন পড়ে, কারণ কি? ফজরের নামাজ পড়ার জন্য নবীজি চলে আসলেন, সব সাহাবায়ে কেরামও আসলেন। নবী আমার দাঁড়িয়ে বললেন, এই সব চলে যাও, আবু বকর ওমর তোমরা দুইজন বসবে, তোমাদের সাথে কথা আছে। দুজন বসেছেন। নবীজি দাঁড়িয়ে বললেন, শোনো, আজকে রাতের বেলায় তোমাদের বাড়ি গিয়েছিলাম। দুজন তো কাঁপতে শুরু করেছেন, আরে নবী আমাদের বাড়ি গিয়েছেন, কি জানি কি অন্যায় হয়ে গেছে হুজুর, আপনি যদি আগে বলতেন আপনার খেদমত করতে পারতাম, কি জানি অন্যায় হয়ে গেছে আমাদের। রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো অন্যায় না, রাতে তোমাদের আমল টেস্ট করার জন্য গেছিলাম। সুবহানাল্লাহ, কন্যা আবু বকর সিদ্দিক তো লজ্জায় কান্না করে দিয়েছেন, হুজুর গিয়েছেন আমাদের বাড়িতে আমল চেক করার জন্য। নবী বলেন, ওমর, আবু বকর আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন, কোরআন তিলাওয়াতের রিপোর্ট দুইজনের ভালো, নামাজে দাঁড়িয়ে দুজনই কোরআন পড়তেছ, আবু বকর আস্তে ওমর জোরে, কারণ কি? আবু বকর সিদ্দিক জবাব দেয়, আসমা'তু মান নাজাইতু
আসমাতু মান নাজাইতু, পয়গম্বর আমার যাকে শোনানো দরকার আমি তাকে শুনিয়ে দিয়েছি। তিনি এমন একজন আল্লাহ, আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। এই জন্য আমি জোরে জোরে পড়ি না, আস্তে আস্তে পড়ে আমার মালিকরে আমি শুনিয়ে দিলাম। নবীজি হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, তুমি কেন জোরে পড়েছো? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবেন, কোনোদিন তো আমি দুই নবী আবু বকরের চেয়ে বেশি নম্বর নিতে পারি না। আজকে আমি দুইটা ফজিলতের কথা বলে ভাই আবু বকরের থেকে বেশি নম্বর নিতে চাই। ডেকে বললেন, পয়গম্বর আমি দুই কারণে জোরে তিলাওয়াত করেছি। এক নম্বর কারণ, রহমাতুল লিল আলামিন, আপনি তো বলেছেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় তত দূর নাকি শয়তান থাকে না। এই জন্য আমি জোরে জোরে কোরআন পড়েছি যেন আমার বাড়ির আশেপাশেও শয়তান না থাকে। দ্বিতীয় নম্বর, আমার কোরআন তিলাওয়াতের আওয়াজ যখন মানুষের কানে চলে গেল, তাদের ঘুমটাও ভেঙে গেল, আমার পরিবারের অন্যান্য সদস্যরাও নামাজে দাঁড়ানোর মতো সুযোগ তাদের হয়েছে। এই যে নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, কিন্তু হযরত ওমর একা একা হেঁটে 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 মানুষদের খবর নিতেন। সিরিয়ায় গিয়েছেন, সিরিয়ায় যাওয়ার পরে সাথী হয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। দুইজনে ঘুমের মধ্যে রেখে ওমর ফারুক একা একা রওনা করেছেন সিরিয়ার মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্যে। হঠাৎ করে তাকিয়ে দেখেন রাত গভীর, হালকা করে চাঁদের আলো, এই আলোর মধ্যে একজন বুড়ি মহিলা বাড়ির সামনে দরজার মধ্যে চেহারা মলিন করে বিষণ্ণ মন নিয়ে বসা আছে। মহিলার দিকে লক্ষ্য করে হযরত ওমর গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব দিলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন? মহিলা জবাব দেয়, যেই দেশের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায়নি। হ্যাঁ, হযরত ওমর থ হয়ে দাঁড়িয়ে গেছেন। কেন মহিলা এত বড় কথা বলল, কারণটা কি? হযরত ওমর ডেকে বললেন, মা আপনি ওমরকে চিনেননি, দেখছেননি কোনোদিন? মহিলা বলে, না দেখি নাই, তবে আল্লাহ যেন কোনোদিন ওরে আমার চোখের সামনে দাঁড় না করায়। হযরত ওমর আরো ভয় পেয়ে গেলেন, কেন মা, ওমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত কেন? মহিলা বলে, কেন ক্ষিপ্ত হব না? আজকে কত বছর হয়ে গেল ওমর শাসন করে। শুনেছি এই রাস্তা দিয়ে ওমর নাকি বহুবার আসছে আর গিয়েছে, কোনো দিন আমার খবর নিতে আসে নাই, কোনো দিন আমাকে একটা সরকারের সুবিধাও দিল না। আমি বৃদ্ধা মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খাবো তাও পারি না, আমার ঘরে স্বামী নাই, সন্তান নাই, জমিন থেকে বিদায়, অসহায় অবস্থা আমি কেমন আছি। ওমর আমার খবরটুকু নিতে পর্যন্ত আসে না। আমি ওরে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আজকে ওমরের অনেক বড় ক্ষমতা, আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমার ক্ষমতাও যা থাকবে ওমরেরও তা থাকবে, আমিও যা থাকবো ওমরও তা থাকবে। ওমরকে সেই দিন আল্লাহর সামনে দাঁড় করাবো, আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেব। হযরত ওমরের কোনো কথা নাই, কাঁপতে শুরু করেছেন, চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। মহিলার মাটির পায়ের সামনে হাঁটু গেড়ে মাটির মধ্যে ওমর বসে পড়েছে। ডেকে বললেন, মাগো, আমি যদি ওমরের পক্ষ থেকে আপনার দুঃখগুলো কিনতে চাই, আপনি বিক্রি করবেন নাকি বলেন? মহিলা বলে, কেমনে বিক্রি করব বেটা বোকা, দুঃখ কি কোনোদিন বিক্রি করা যায় নাকি? হযরত ওমর বললেন, 5 দিরহাম দেব। বলে, না বিক্রি হবে না। হযরত ওমর বলেন, 10 দিরহাম দেব। মহিলা বলেন, না না বিক্রি হবে না। হযরত ওমর বলেন, তাইলে 15 দিরহাম দেব। মহিলা বলে, না বিক্রি হবে না। হযরত ওমর বলেন, মা তাইলে 20 দিরহাম দেব। তারপরে আপনি ওমরের দুঃখগুলো আমার কাছে বিক্রি করে দেন, আর বলেন কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাবেন না। মহিলা 20 দিরহামের কথা শুনে রাজি হয়ে গেল।
মহিলাকে টাকা দিবে, পকেটের মধ্যে হাত দিয়েছেন আমর। এই মুহূর্তে হযরত উসমান আর আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খোঁজার জন্য বের হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে দূর থেকে ডাক দিয়েছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ডাক দিতে দেরি হয়, মহিলা বসার থেকে এক লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ডেকে বললেন, কিরে এখানে আমিরুল মুমিনিন কোথা থেকে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, মাগো আপনার পায়ের কাছে যেই মানুষটা বসা, ওই মানুষটাই যুগের আমর, অর্ধ পৃথিবীর শাসক। মহিলা হাত জোর করে কান্না শুরু করেছিল, আমর বুঝতে পারি নাই আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। আমি অন্যায় করেছি, নবীর সাহাবীর ব্যাপারে এতটুকু আমার অপরাধ নাই, এতটুকু অভিযোগ নাই, আমি একজন মুসলমান, কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলেছি কারণ এখন পর্যন্ত আমি অসুস্থ মানুষ, মানুষের বাড়িতে কাজ করতে পারি না, এই কারণে কথা বলে ফেলেছি, আমারে মাফ করে দেন। হযরত ওমর কান্না করেন আর বলেন, মাগো আপনি মাফ চাইবেন পরের কথা, আগে আপনার সাথে আমার যেই চুক্তি হলো চুক্তি ক্লিয়ার করে। পকেট থেকে 20 দিরহাম বের করে মহিলার কাছে দিয়ে বলেন, মা এই টাকা আপনারে দিলাম, আপনার দুঃখগুলো আমার কাছে বিক্রি করে দিয়েছেন। মহিলা বলে, ঠিক আছে বাবা, আমার সব দুঃখ বিক্রি করে দিলাম, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর সামনে আর দাঁড় করাবো না। হযরত ওমর বলেন, এভাবে মুখে বললে হবে না। নিজের চাদরটা ছিঁড়েছেন, চাদরের একটা টুকরা মহিলার হাতে দিয়েছে, কাগজ আর কলম হাতের মধ্যে দিয়া, কাপড়ের টুকরা দিয়ে আর কলম দিয়ে বললেন, মাগো এটা নেন, আপনি লিখে দেন, আমি 20 দিরহামের বিনিময়ে আমার দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিলাম। কিয়ামতের ময়দানে ওমরকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। হযরত ওমর নিজের হাতে লিখে দিয়েছে, মহিলা কাপড়ের টুকরাটা নিজে হাতের মধ্যে নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝায় দেয়, রে আলী ভাই এটা রেখে দাও, যদি আমি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা দিয়ে দিবা, কারণ কিয়ামতের ময়দানে যদি মহিলা আমাকে আল্লাহর আসামির কাঠ করে দাঁড় করায় ফেলায়, সেই দিন যেন আমি কাপড়ের টুকরাটা আল্লাহর সামনে দাঁড় করায় দেখাইতে পারি, ও মালিক আমার সকল দুঃখগুলো মহিলার আমি টাকার বিনিময়ে কিনে নিয়েছিলাম। আল্লাহ, ও দুনিয়ার মুসলমানেরা বলো, দুনিয়ার নেতা হওয়ার জন্য পাগল হয়ে গেছো, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছো, ক্ষমতা কত ভারী তুমি জানো নাকি? দেশের সম্পদ তোমার কাছে আমানত রাখা আছে, এই সম্পদগুলো যে রাজনৈতিক স্লোগান দিয়ে বারবার করে খেয়ে ফেলে নষ্ট করে দিচ্ছ, আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিবা? বলো, কি জবাব দিবা? হায় রে, এই জন্য বলি, তোমার একটা ইউনিয়নের মধ্যে যেই পরিমাণ বরাদ্দ তোমার আসে, এটা ইউনিয়নের প্রত্যেকটা জনগণ এটা পাওয়ার অধিকার রাখে। একটা টাকা তুমি তসরুফ করেছো, খোদার কসম করে বলে গেলাম, কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের দাবি ছাড়ানোর আগ পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। এই জন্য সাবধান, পরের হক নষ্ট করলে আল্লাহ তাআলাও সেই বান্দাকে মাফ করেন না। ও দুনিয়ার মুসলমানেরা, কি দিয়ে বুঝাই বলো? আমি তো মাঝে মাঝে আমার নিজের দিকে আমি নিজে তাকাই আর বলি, মালিক ক্ষমতা তো বেশি দাও নাই, ছোট্ট ক্ষমতা দিয়েছো, কিন্তু আল্লাহ একটা টাকা আমার মধ্যে যেন না ঢোকে। যেদিন সম্পদের একটা টাকার লোভ আমার কলিজায় ঢুকবে হারাম উপার্জন করার, সেই দিন থেকে আমার ক্ষমতা আমার থেকে কাইরা নিও। ও বাজান, তোমাদেরকেও বলে যাই, সাবধান,
এই দুনিয়ায় যতদিন থাকবো হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, বরঞ্চ দ্বীন ও ইসলাম কায়েম করার জন্য ফিকিরে লাগাবো। কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় বসানোর জন্য ফিকিরের চেষ্টা মেহনত করব। এ বাজান বলো দুনিয়ায় কয়দিন থাকবো? আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই রে বাবা, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন আপনার আমার ক্ষেত্রেও হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লায় বলে ওরে বাজার, আজকের এই মাহফিলটাতে যারা হাজির, হিসাব করে দেখেন কত মানুষের মা জমিন থেকে বিদায়, কত মানুষের বাবা জমিন থেকে বিদায়, কত মানুষের আব্বা আম্মা দুইজন জমিন থেকে বিদায়, কত মানুষের জোরের ভাই নাই, কত মানুষের জোরের বোন নাই, কত মানুষের স্ত্রী নাই, কত মা আর বোনের যেন স্বামী নাই। আমি আজাদিও তো বলি আজকে 18টা বছর হয়ে গেল মাকে হারাইল। নিজের টাকা দিয়ে আমার মাকে যে একটা আপেল কিনে খাওয়াবো, এই 18 বছরে আমার যোগ্যতা হয় নাই রে বাবা। একটা কাপড় কিনে আমার মাকে দেব, এই যোগ্যতা আমার হয় না। আজকের এই বজলিশেও তো আমার মতো মা হারা মানুষ আছেন না নাই? আওয়াজ করে বলে এ বাজান, কে কে মা হারিয়েছেন একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখান, একটু হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক মাহারা মানুষগুলো কেমন করে কান্না করে, বাবাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। এই যুবক, এই মানুষগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আজকের বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে হয়তো তোমার মা দরজা খুলবে, বাবা তাকাবে। এই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে এদের মা দরজা খুলবে না। আমি আজাদিও তো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না। এই জন্য বলে যাই রে বাজার, কয়দিন দুনিয়া থাকবা বলো? আজ আসি দুনিয়া, আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি না। এই জন্য হিসাব মিলে যাও, যতদিন এই দুনিয়া থাকবো হায় রে ওয়াদা করে বের হও, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম দাঁড়াবো না। কারণ আজকের এই মাহফিল তোমার আমার জীবনের কারো শেষ মাহফিল হতে পারে। আজকের এই মুনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মুনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ, যতদিন এই দুনিয়া থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর ঘুষের কারবার করব না, আর সুদের কারবার করব না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে জবান খুলে জুড়ে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাকো, ডানে আর বামে তাকিয়ে দেখো কার চোখে পানি বাজার। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারো, আর চোখের পানি ফেলা ফেলা কান্দ, আর ডেকে বলো আল্লাহ, আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে তাকায় দেখো কত গোলামেরা হাত তুলেছে।
এদের কারো ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদে। সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে না। আওয়াজ দিয়ে চিল্লায় বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين দয়ার মালিক তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া তাকাইয়া দেখো আল্লাহ কতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, আল্লাহ কারো ঘরে বাবা নাই, জানি না কে জানি মা হারিয়েছেন, কে যেন বাবা হারিয়েছেন গো আল্লাহ। আয় আল্লাহ আমরা আব্বা আম্মার কথা স্মরণ করে ভাই একটু কান্না করো। যাদের বাবা আর মা জমিন থেকে বিদায় হয়েছেন তারা কান্না করো। নিজের গুনাহের কথা স্মরণ করে কান্না করো বাজার। আরে কবরের আযাবের কথা স্মরণ করে চিৎকার করে কান্না করো। আর মালিকের ডাকো আল্লাহ। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। মালিকের আওয়াজ দিয়ে জোরে ডাকো আল্লাহ। ও দয়ার মালিক মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যতগুলো মানুষ হাত তুলেছেন, আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে তোমার দরবারে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের দোয়াটুকু তুমি কবুল করে নাও। ওগো দয়ার মালিক, আয় আল্লাহ আমাদেরকে দীনদার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে দীনওয়ালা ইমানওয়ালা বানিয়ে দাও। আমাদেরকে দীনওয়ালা ইমানওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার গোলামদের দিকে তাকাও, এদের চোখে পানি। আয় আল্লাহ সবাই মিলে তোমার দরবারে ক্ষমা চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করো, আমাদেরকে জান্নাত নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই দুনিয়ায় থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আমরা যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও। যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। যারা পেরেশানিগ্রস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যে বাজার ব্যবসায়ীর উদ্যোগে যে মাহফিল, এই মাহফিলকেও তুমি কবুল করে নাও। যারা প্রশাসনের ভাইয়েরা জনপ্রতিনিধিরা মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদেরকে দীনদার ইমানদার বানিয়ে দাও।
আমাদেরকে দিনওয়ালা কোরআনওয়ালা বানিয়ে দাও। গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ, গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা বর্তমান দায়িত্বে আছে সুন্দর সুষ্ঠুভাবে চালানোর তৌফিক দাও। রব্বি কারীম দেশ নিয়ে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে ওদেরকে হিদায়াত দিয়ে দাও। নসিবে হিদায়াত না থাকলে এদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, গোটা জাতিকে তুমি হেফাজত করো, গোটা জাতিকে তুমি হেফাজত করো। রব্বে করিম দ্বীন ও ইসলামের জন্য আমাদেরকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।